আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে, আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বুঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চল চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মর চল চল রে, কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মর চল চল রে, জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে, এমন কিরণা কির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মর চল চল রে, মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মর চল চল রে, মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মর চল চল রে, আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বুঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি ইস্তিজি ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ২৭ গ্রাম একডালা কুশমন্ডি দক্ষিণ দিনাজপুরবাসী,
প্রশংসা সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা, যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, कुरानुल करीम 11 पारा 9 नंबर सूरा सूरा तौबार 112 नंबर आयात तिलावत करेছি। कुरानुल करीम 30 पारा 104 नंबर सूरा सूरा हुमाजा থেকে দুটি আয়াত তিলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে, তিরমিজি থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি সাবজেক্টের উপরেই কিছু কথা রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি লম্বা সময় নষ্ট করব না, একটি কথা বলে আমি আমার বক্তব্য আলোচনা করব। এটা দক্ষিণ দিনাজপুর, শ্রোতাদের অবস্থা খুব একটা সুবিধা নয়। কেন? আমরা বক্তারা যদি শ্রোতাদের কিছু বলতে বলি তো বলেন, যদি একটু সুবহানাল্লাহ বলতে বলি বলেন, কিছু জিজ্ঞাসা করলেও মুখ খুলে না। এরা ভাবে যে বক্তা আপনি, বকবেন আমরা বকবো না। তাই আমি আগে অনুরোধ করবো আপনাদেরকে যে আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দিবেন। বলুন একবার ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। জি, কিছু আপনি বলবেন, কিছু আমি বলবো, যাকে বাংলাতে বলে বক্তৃতা। কখনো আপনি বকবেন, কখনো আমি বলবো। আরেকবার বলেন ইনশাআল্লাহ। এই মাঠে এর আগে আমি 2 বার জলসা করেছি, এবার 3য় বার চলছে। হয়তো অনেকেই মনে রেখেছেন, অনেকেই ভুলে গেছেন। আমি 2 দিন 2টো বিষয় বক্তব্য রেখে গেছি। আজকে অন্য আরেকটি বিষয় আপনাদের সামনে রাখবো বলে নিয়ত করলাম। আমরা দুনিয়াতে যত যাই করি না কেন, আমাদের মাকসাদ একটাই, সেটা হলো জান্নাত। এটা আমাদের মূল টার্গেট। তো সেই জান্নাতের সুসংবাদ পাবে কারা? সেই জান্নাতটা আল্লাহ দেবেন কাকে? জান্নাতের সুসংবাদ পাবেন কারা? দেবেন কাদেরকে? আপনারা জানেন পৃথিবীতে অনেক নবী রাসূল গত হয়ে গেছে, আর আমাদের নবীজি 10 জন ব্যক্তির নাম ধরে ধরে বলেছিলেন ইনারা 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 জান্নাতে যাবে। 10 জন মানুষের নাম ধরে বলেছিলেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। এইভাবে 10 জনের নাম ধরে দুনিয়াতেই তাদের জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এখন 2026 সাল ফেব্রুয়ারির 6 তারিখ আর নবী আসবেন, আর রাসূল আসবেন না। নবী বলছেন আনা খাতামুন নবী, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বা'দ, আমার পরে আর কোনো নবী নেই। তাহলে এখন নবীও নেই, জিবরাইলও আসবে না। তাহলে এখন আপনি আমি আমরা যারা বেঁচে আছি, আমরা জান্নাতে যাব কিভাবে? জান্নাত যাব তো এই জান্নাতের সুসংবাদটা দেবেন কে? যে তার নবী নাই। তো আল্লাহ বলছেন বান্দা আর নবী লাগবে না, আর নবী রাসূল লাগবে না, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব, আমি আল্লাহ তোমাদের ওয়াদা দিব যদি তোমরা 8টা আমল করতে পারো, 8খানা গুণ গুণান্বিত হতে পারো,
আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব, এটা আমার ওয়াদা। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে প্রতিটি মুমিন মুসলমানের 8টা গুণ থাকতে হবে, 8খানা। তাহলে আল্লাহ জান্নাত দেবে, আল্লাহ ওয়াদা দিয়েছেন, যেমন তেমন কথা নয়। চলেন সেই জান্নাতি ব্যক্তিদের গুণ কি? সে জান্নাতে যেতে গেলে আপনাকে আমাকে, নারী হও চাই পুরুষ হও, যেই হও না কেন, তোমাকে 8টা গুণে গুণান্বিত হতে হবে। 1 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আত-তাইবুন, যারা তওবাকারী হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তো নবীজি বলছেন, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ ওই মানুষের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে। ওই মানুষের কোনো টেনশন রবে না। ওই 8টার ভিতরে প্রথম নাম্বার আল্লাহ বলেন, তওবাকারী হয়ে যাও, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে দিব, চিন্তা রবে না, রবে না। হাদিসের রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন, শুনে নাও, কোন মানুষ যখন অঢেল গুনাহ করে, অনেক গুনাহ করে, আল্লাহর নাম গফফার, তিনি maaf করনে वाला, আল্লাহর নাম গফুর, তিনি ক্ষমা করনে वाला। ওই মুসলমান আল্লাহর বান্দা এই নিয়তে যদি ক্ষমা চায়, আল্লাহ তোমার তো অনেক দয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো নবীজি বললেন, শুনে নাও আমার উম্মত, তোমার পাপ, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তুমি কান্নাকাটি করে মাফ চাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও মাফ করবে বান্দা। আল্লাহ কারো পরোয়া করেন না। নবীজি এরপরে বললেন, শুনে নাও, তোমার পাপ যদি পৃথিবী পরিমাণ হয়ে যায়, দুনিয়া পরিমাণ যদি তুমি গুনাহ করো, হে $1 মুসলমান, কতটা গুনাহ করেছেন, কতটা পাপ করলেন, এবার বলেন। পৃথিবী পরিমাণ গুনাহ, দুনিয়া পরিমাণ গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে वाला, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, নবীজি বললেন, দুনিয়া পরিমাণ গুনাহকেও আল্লাহ maaf করবে, পৃথিবী পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে বান্দা। এই জন্য আমার আল্লাহ বলেন, তওবা করনে वाला হয়ে যাও, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো, আমি তোমাদের জীবনের গুনাহকে maaf করে দিব বান্দা। তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। অতএব আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করো, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, যাবে, চিন্তা রবে না, রবে না। একবার বলুন সুবহানাল্লাহ। এবার এটা তাফসীর শোনাবো, একটা আয়াত পড়ছি। নবীজির কাছে 2 দলের কিছু মানুষ এলেন। দল বুঝেন তো? দল বুঝেন না? ওই তৃণমূলের দল নয়, কংগ্রেস সিপিএম হলো 2 গোষ্ঠী। 2 দলের কিছু লোক আল্লাহর নবীর কাছে এসেছে। একদল লোক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনে অনেক মানুষ মার্ডার করেছে, হত্যা করেছে, একটা দুটা নয়, অনেক মানুষ মার্ডার করেছে। আল্লাহর নবী
আমাদের যে এই মানুষ মারার মতো জঘন্য পাপ, এটা কি আল্লাহ ক্ষমা করবে? বলুন বলুন নবী, আপনি বলুন, আমাদের পাপকে আল্লাহ মাফ করবে আমরা যদি ইসলাম কবুল করি? আরেকজন লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনে অনেক জিনা হয়েছে, ব্যভিচার হয়েছে, নারীদের ইজ্জত লুটেছি, নারীদের ইজ্জত নষ্ট করেছি, জিনা অনেক করেছি, আমাদের পাপ আল্লাহ ক্ষমা করবে? ইসলাম কি বলে, আল্লাহ কি বলেন, আমাদের কি মাফ হবে? প্রশ্ন করলেন। এরা যখন প্রশ্ন করলেন, আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি এক্ষুনি আমার নবীকে গিয়ে বলে দাও, তারা আমার নবীকে সওয়াল করেছে, জিজ্ঞাসা করেছে, তুমি যাও এক্ষুনি আমার নবীকে উত্তরটা জানিয়ে দাও। আল্লাহ কোরআনের ভিতরে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী তুমি বলে দাও, যারা তোমাকে সওয়াল করেছে, প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে, আলা আনফুসিহিম, নিজের নফসের প্রতি জুলুম করেছে, যারা জিনা করেছে, মানুষ মারার করেছে, নিজের আত্মার প্রতি জুলুম করেছে, গুনাহ করেছে, নবী তুমি তাদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে যেন তারা বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করবেন, তিনি আমার আল্লাহ চরম পরম দয়ালু, ক্ষমা করনে ওয়ালা। হে বান্দারা, সারা মানুষ মারার করেছো, ব্যভিচার করেছো, জিনা করেছো, জুয়া খেলেছো, বিভিন্ন পাপ তোমরা দুনিয়াতে করেছো, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, কান্নাকাটি করো, তিনি কত দয়ালু শুনে নাও, তোমার জীবনের গুনাহকে মুছে দিবে, কেটে দিয়ে আল্লাহ জান্নাতি তোমাকে বানিয়ে দিবে মুসলমান, তোমার জীবনে কোনো গুনাহ থাকবে না, রবে না, রবে না। এজন্য আল্লাহ বলেন, 8টা গুণে গুণান্বিত হয়ে যাও। প্রথম নাম্বার হলো তওবাকারী হয়ে যাও, আমি তোদেরকে জান্নাত দিব বান্দা, তোদের চিন্তা রবে না, রবে না, রবে না। একবার বলুন, সব কি পুরুষ মানুষ বলেন, তাহলে তওবা করব কার কাছে? আল্লাহর নামটা জুড়ে বলুন, মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ সব মাপ করবেন। একটু একটু করে বলবো, একটু করে আগায় দেখেন। এবার মাপ চাওয়ার দুটো পদ্ধতি বলছি, দুটো 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 বলুন, কটা? দুটো। দেখেন, আমার ভাই এখানে বসে আছে আর আমি বসে আছি, দুইজনের মাপ চাওয়ার পদ্ধতিটা খালি দেখেন, আমার দিকে দেখেন, খালি কান খুললে হবে না, চোখটাও তাকিয়ে দেখতে হবে, দিকে দেখেন। উনি তওবা করছেন আর আমিও তওবা করছি, দুটির মধ্যে খালি পার্থক্যটা বার করবেন, বাস। উনি তওবা করছেন, দেখেন, আল্লাহ নামাজ পড়িনি, মাফ করে দাও, মিথ্যা বলেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জিনা করেছি, মাফ করে দাও, চুরি করেছি, মাফ করে দাও, আল্লাহ মিথ্যা বলেছি, বেঈমানি করেছি, মাফ করে দাও, খালি মাফ 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 চাই। এবার আমারটা আমি বলছি, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর চুরি করবো না, আর গালি দিব না, আর মিথ্যা বলবো না, একবারও মাফ চাই। আচ্ছা, মুখ খুলবেন এবার। আচ্ছা বলেন তো, উনি মাফ চাইলেন আর আমি মাফ চাইলাম না, আমি অস্বীকার করলাম, এই দুটোর মধ্যে কারটা বেশি ভালো লাগছে, আমারটা না ওনারটা? ইনারটা ভালো লাগছে। আপনারা সবাই বলেন ইনারটা, কিন্তু অনেক লোক মুখ খুলছে না, বলছে কোনটা বলবো, বিপদ হতেও পারে, ওরা খুব চালাক। আপনারা বলেন ইনারটা, কিন্তু শরীয়ত বলছে না, ওনারটা না, আমারটাই ভালো। বলে আমারটা ভালো মানে আপনি মাফই চাইলেন, এটা প্রশ্ন আসতে পারে। এবার উনি মাফ চাইছেন, দেখেন দেখেন দেখেন,
আল্লাহ চুরি করেছি মাফ করে দাও, মানে আবার চুরি করব, কি বলছেন? আল্লাহ মিথ্যা বলেছি মাফ করে দাও, মানে আবার মিথ্যা, একটু বলেন না, তাহলে চান্স আছে না নাই? এটা হ্যাঁ না বলেন, আছে না নাই? আর আমি কি বললাম? আল্লাহ আর চুরি করব না, আর মিথ্যা বলবো না। এই লোকটাকে মাফ করবে, কি করবেন আল্লাহ? জোরে বলেন। যে লোকটা নিজের ভুলকে চেঞ্জ করে সঠিককে ধরে নাই, গুনাহ থেকে বেরিয়ে নেকিকে গ্রহণ করে নাই, আল্লাহ অতীতের গুনাহকে মিটিয়ে দিয়ে, আল্লাহ পাপকে মিটিয়ে দিয়ে নেকি বানিয়ে দেয়। এজন্য মুসলমান আল্লাহ বারবার বলছে তওবা করো আমার কাছে, তোমরা তোমাদের রাস্তাটাকে চেঞ্জ করে নাও, জীবনের সমস্ত গুনাহকে মাফ করা হবে, তোমাদের চিন্তা রবে না, রবে না। হাদিসের রাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে মায়েরা, একডালা 27 গ্রাম কুসুমুন্ডির ভাইরা কান করে চোখ খুলে দেখেন, আল্লাহ নবী বলেন যখন সূর্য ডুবে যায়, মাগরিবের আযান হয়ে গেছে, সূর্য ডুবে গেল, রাত শুরু হয়ে গেল, যখন রাত্রি আরম্ভ হয়, আল্লাহ তার নিজের হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, আল্লাহ নিজের আপন হাত এই রকম পৃথিবীর দিকে, দুনিয়ার দিকে আগিয়ে দেয়, আগিয়ে দিয়ে বলতে থাকে, ও দিনের পাপী রে, যারা দিনের বেলায় পাপ করেছ, গুনাহ করেছ, দিনের বেলায় নামাজ পড়োনি, মেয়েদের পেছন পেছন ঘুরেছিল, অন্যায় করেছো, রাত্রি বেলায় তোমরা ঘুমোতে যাচ্ছ, বান্দা আমি আল্লাহ তোমাদের দিকে রাত্রি বেলায় হাত বাড়িয়েছি, বান্দা তোরা একবার আমার কাছে ক্ষমা চা, এই রাত্রি বেলায় একবার আমার কাছে মাপ চা, আমি তোদের দিনের পাপকে রাত্রি বেলায় মাফ করব বান্দা। এরপর নবীজি বললেন, শোনো, যখন সূর্য উদিত হয় ফজরের 30 মিনিট 40 মিনিট পর যখন সূর্য উঠে যায়, মানে দিন আরম্ভ হলো, নবীজি বললেন আল্লাহ তার অপর হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, অন্য হাত দুনিয়ার দিকে আল্লাহ বাড়িয়ে দিয়ে বলতে থাকে, রে রাতের পাপী রে, রাতের বেলায় চুরি করেছো, বেঈমানি করেছো, ছিনতাই করেছো, ডাকাতি করেছো, আমি আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়েছি, বান্দা তোরা দিনের বেলায় আল্লাহর কাছে মাপ চেয়ে রে বান্দা, আমার কাছে তোরা মাপ চা, আমি তোদের রাতের পাপকে দিনের বেলায় মাফ করে দিব বান্দা। অতএব আল্লাহ যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, ততদিন তার বান্দাদেরকে ডাকতেই থাকবে, তোরা আমার কাছে ক্ষমা চাও, তোরা আমার কাছে ইস্তেগফার কর। রাতের বেলায় দিনের বেলায় আল্লাহ ডেকে ডেকে বলে, ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দিব বান্দা, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না, রবে না। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। আরেকবার বলেন, মহব্বতে বলবেন।
বলবেন, কেউ বাদ যাবেন না ভাই, একটু জোরেই বলুন। তাহলে মাপ চাইবো কার কাছে? আরেকটু মহব্বতে আল্লাহ বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইবে। এখন একটা কথা বলে আমি দ্বিতীয় নম্বরটা বলবো, এত লম্বা করা যাবে না। একটা কথাটা কি, একজন ইসলামী গবেষক, পণ্ডিত, সাহিত্যিক, তিনি বলছেন আল্লাহ মানুষকে গুনাহের কারণে জাহান্নামে দোজখে দেবেন না। উনি দোজখ বলেছেন, মানে জাহান্নাম। আল্লাহ তার বান্দাদেরকে পাপের কারণে জাহান্নাম দেবে না। আচ্ছা, এতটি মানুষ এখানে আছেন, বলেন তো গুনাহ করলে যদি জাহান্নাম নাই দেয়, তাহলে জালসাতে বসে থেকে লাভ আছে ভাই? গান শুনতে গেলেই তো হতো, ঠিক ভাই? ওর কথাতে তাই হলো কি? গুনাহ করলে যদি জাহান্নাম নাই যেতে হয়, চলেন মদের আড্ডাতে বসবো, খুব মজা, মারো টান নাকি? জি না, আসলে উনি ওটা বলেনি, বলছেন আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবেই না। তো দেবে কেন? তাহলে দিবে কেন? জাহান্নাম যাবে কেন? দেখেন, আচ্ছা এই ভাইয়ের নাম হলো মনে করেলেন সেলিম, বুঝার জন্য বলছি সেলিম। এই ছেলেটাকে কিয়ামতের দিন ফেরেশতা বলছে, ওই ওই চল জাহান্নামে চল, চল 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 চল। সেলিম বলছে, ওই তোকে মজা লাগছে নাকি বা? তুই জাহান্নাম যেতে বলবি আমি চলে যাব? যাব না। ফেরেশতা বলছে, আল্লাহ তোমার সেলিম জাহান্নাম যাবে না বলছে। আল্লাহ বলছে, ওই 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 গেলি গেলি জাহান্নাম। ও সেলিম কিন্তু বলবে আল্লাহকে, আল্লাহ কেনে যাব? একটু হ্যাঁ না বলেন ভাই, জিজ্ঞাসা করবে না আল্লাহ কেনে যাব? তো তখন যদি আল্লাহ বলে দেয় গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, যদি আল্লাহ বলে, যদি যদি যদি, তো তখন ও কি বলবে? তখন বলছে, আল্লাহ তোমার নবী বলেছেন কুল্লু বানি আদম খাতাউ, মানুষেরা বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে, গুনাহ করবে। তাহলে তোমার নবী বলেছে মানুষ গুনাহ করবে, তো আমি গুনাহ করেছি, ঠিকই তো করেছি। নবী বলেছেন মানুষেরা গুনাহ করবে, প্রত্যেকটা মানুষ গুনাহ করবে, এটা হাদিস। তুই তখন বলবে আল্লাহ তুমি বলছো গুনার কারণে জাহান্নাম দাও, তো তোমার নবী বলেছেন মানুষেরা গুনাহ করবে, তো আমি গুনাহ করেছি মানে আমার ডিউটি পালন করেছি, তো জাহান্নাম কেন যাব? তাহলে তো বেকায়দায় পড়ে গেল। তখন সেলিম বলবে, আল্লাহ তোমার নাম গফফার, একটু মহব্বতে বলেন, আল্লাহর নাম গফফার, গফুর, তিনি maaf করনে ওয়ালা। তাহলে maaf করবে কে? আর বলুন জোরে বলুন, আল্লাহ। তখন সেলিম বলবে, আল্লাহ তোমার নবী বলেছেন মানুষ ভুল করবে, তো আমি ভুল করেছি মানে ঠিক কাজ করেছি। আল্লাহ তোমার নাম মাফকারী, ক্ষমাকারী, তুমি কেন ক্ষমা করনি? তো দোষ তো তোমার। জি ভাই, আমার ডিউটি ভুল করা, আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা। আমি ভুল করেছি মানে ডিউটি পালন করেছি, আল্লাহ তোমার ডিউটি মাফ করা, ডিউটি কেন ফাঁকি দিয়েছো বলো? এবার তাহলে বলেন, তাহলে দোষটা কার? আল্লাহ বলছে আল্লাহর দোষ, লাও বাবা বলছে আল্লাহর দোষ, তাহলে দোষটা কার? কারো নাই নাকি? জি ভাই, কার দোষ দিবেন বলেন? যা দিবেন সেদিকে দিব। এইজন্য তিনি বলেন কিয়ামতের দিন আল্লাহ এই কথাটা বলবে না, গুনার কারণে তোরা জাহান্নাম যেটা বলবে না। কেন বললে তুমি বিপদ? তাহলে বলবে কি আল্লাহ? আল্লাহ যখন বলবে সেলিম আল্লাহ জাহান্নাম কেন 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 কেন, তখন আল্লাহ বলবে বান্দা গুনার কারণে নয়, ওই গুনাহগুলো আমি আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। গুনার কারণে নয়, ওই গুনাহগুলি আমি আল্লাহর কাছে মাফ না চাওয়ার কারণে, তওবা না করার কারণে, ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। এজন্য আল্লাহ বারবার কোরআনে বলছেন
বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোরা খালিস নিয়তে এর বান্দা আমি আল্লাহর কাছে তওবা কর, আমি তোদের জীবনের গুনাহকে মাফ করে দেব বান্দা, তোদের চিন্তা রবে না রবে না রবে না। আল্লাহ বলেন 8টা গুণ যার ভিতরে পাওয়া যাবে ওই লোকটা জান্নাতে যাবে। প্রথম নম্বর আল্লাহ বলেন তওবাকারী হয়ে যাও, ক্ষমা চাহনে ওয়ালা হয়ে যাও, আমি তোমাদের জান্নাতে দিবই দিব, তোমাদের চিন্তা রবে না রবে না। ভাইয়া কথা বুঝতে পারছেন? এবার আরেকটা কথা মাঝখানে বলছি, এটা মনে পড়ে গেল তাই, এটা হাদিস বানানো গল্প না। আমি 2 নম্বরটা খুব তাড়াতাড়ি শুরু করব, 8টা বলবো। তো এটা কি এখন রাখাল আছে আপনাদের দেশে? রাখাল এখন আর নাই, আগে ছিল কি না? এক সময় জমিদার বাড়ি ছিল, বড় বাড়ি ছিল, ওদের বাড়িতে রাখাল থাকতো না? গরু, ওরে বাপ রে গরু, এক একটা বাড়িতে 40টা 50টা গরু, ওগুলো রাখালেরা চড়াতো। জমিদার বাড়ি, বড় বাড়ি, আপনার দিকে ছিল কিনা আমার জানা ছিল। হাদিসের রাবী হযরত আনাস, আমার মা বোন আপনারাও শুনেন, একটা উটের রাখাল গেছে উট চড়াতে। তো উট কিন্তু এরকম গ্রামের না, ও মরুভূমিতে বাস করে। জি ভাই, ও গৃহপালিত হয়ে গেছে, এখন গৃহপালিত ঘরে রাখছে এখন। তো রাখাল উট চড়াতে গেছে মরুভূমিতে। তো মরুভূমিতে ভাই যেখানে সেখানে খাবার পাওয়া যায় বলেন। তো রাখাল গেছে 7 দিন 8 দিন 10 দিন উট চড়াবে। 10 দিন কি রাখাল রোজা থাকবে? হাজি, অত খাবার লাগবে? এবার রাখাল কিছু খাবার, শুকনো খাবার বেঁধে নিয়েছে, পানি নিয়ে নিয়েছে, উটের পিঠে ঝুলিয়ে দিয়েছে। উট আপনার চড়ছে, রাখাল কোন এক জায়গাতে বসে আছে, দেখেন ভালো করে বসে থাকতে 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 রাখালের খানিক চোখ লেগে গেছে, নাক ডাকতে লেগে গেছে, মানে খালি ঘুমিয়ে গেছে। যে ঘুমিয়ে গেছে উট আপনার চড়তে 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 চোখ খুলে দেখছে ইন্নালিল্লাহ, আর উট নাই, আর উট। এই বেচারা রাখাল উটের জন্য পেরেশান না, পেরেশান ওর খাওয়ার লিগে। কিসের লিগে বলেন তো? ওর আমও গেল, ছালাও গেল। এবার উটের তো চলে গেল, খাবারও গেল, মরুভূমিতে খাবার পাবে কোথায়? উটের রাখাল খাবার খুঁজতে খুঁজতে, উট খুঁজতে 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 পেরেশান হয়ে গেছে, উট পেল না। আবার সহজ করে বলছে, লোকটা আবার টেনশনে চিন্তাতে ক্লান্ত হয়ে বসেছে, খানিক ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছে চুপচুপ, সুবহানাল্লাহ, সামনে তার উটও হাজির, তার খাবারও হাজির। আচ্ছা আপনারা একটু বলেন, যদি বাংলা বুঝে থাকেন, আচ্ছা রাখাল খুশি হবে না? খুশি হবে না জি? ওরে সুবহানাল্লাহ, রাখাল খুশি হবে মানে ও খুশি হয়ে চিল্লিয়ে বলছে আনা রাব্বি আনতা আব্দু, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। কাকে গোলাম বলছে? আল্লাহকে গোলাম বলছে। বলছে আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। উল্টা হয়ে গেছে। কেন? মুহাদ্দিসগণ কলম ধরেছে, কেন কেন কেন? হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে তাই এত খুশি। মুহাদ্দিসগণ বলেন শুনে নাও, কোন মুসলমান, কোন আল্লাহর বান্দা যখন হারিয়ে যায়, মানে আল্লাহ থেকে ভুলে গেল, মসজিদ থেকে চলে গেল, আর নামাজ পড়ে না, আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ ওই বান্দার দিকে রাখালের মতন অপেক্ষা করে, রাখালের মতন বান্দার দিকে তাকিয়ে থাকে। যখন বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বলে রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। যখন বান্দা নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে
তওবা করে এ হারিয়ে যাওয়া রাখাল হারিয়ে যাওয়া উট পেয়ে যত খুশি হয়েছিল আমার আল্লাহ তার চাইতে অনেক গুণ বেশি খুশি হয় যখন বান্দা তার ভুল বুঝে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে। এজন্য মুসলমান তোমরা তওবাকারী হয়ে যাও। জান্নাতের সুসংবাদ পেতে গেলে দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আল আবিদু ইবাদতকারী হয়ে যাও। উত্তর দিবেন একটু বলুন, তাহলে তওবা করব কার কাছে? ইবাদত করব কার? আল্লাহ। এমনি 2-5 মিনিটের মধ্যে 2 নম্বর খতম করব, লম্বা করব না। দেখেন একজন মুমিন মুসলমানের পা থেকে মাথা পর্যন্ত ইবাদত। একজন মুমিন মুসলমানের পা থেকে এদিকে দেখেন মাথা পর্যন্ত ইবাদত। আপনি বলছেন এটা কেমন করে হবে? হবে দেখা যাচ্ছে। আপনি ঘুমাবেন এটা ইবাদত হবে। আপনি মসজিদে যাবেন এটা তো ইবাদত জানেন। এমনি আপনি বাজারে যাবেন রাস্তা দিয়ে এটাও ইবাদত হবে, রাস্তায় হাঁটবেন তো ইবাদত। আপনি পায়খানা করতে যাবেন ওটাও ইবাদত। এর মানে এই না যে সারা দিন খালি পায়খানাতে বসে থাকবেন, এটা ইবাদত। আমি বুঝি আপনি ঘুমালে ইবাদত, আপনি রাস্তায় হাঁটলে ইবাদত, আপনি মসজিদে গেলে ইবাদত, আপনি বাথরুমে গেলে ইবাদত। বলে এটা কেমন করে ইবাদত দেখাচ্ছি। আমার দিকে দেখেন, বাথরুমে যান, প্রথমে বাঁ পা দিবেন, প্রথমে দোয়া বলবেন। প্রথমে কি বলবেন? দোয়া, যেটা দোয়া আছে। এরপরে বাম পা দিবে, বাঁ পা। কোন পা বলেন তো? এবার ভিতরে গেলেন, প্রয়োজনীয় কাজ সারবেন, ওখানে কোনো কথা বলবেন। বাথরুম পায়খানাতে কোনো কথা বলতে হয় না। একজন ফোন ধরে লিখি গো 1 ঘন্টা বাথরুমে গল্প করছে, আচ্ছা না? চলবে। তাহলে বাথরুমে গেলেন, বাঁ পা দোয়া পড়লেন, বাঁ পা দিলেন, ভিতরে গেলেন, প্রয়োজনীয় কাজ করলেন, কথা বললেন না। শেষ। বের হওয়ার সময় প্রথমে ডান পা দিবেন। কোন পা? ডান পা। এরপরে বেরিয়ে আপনি দোয়া পড়বেন। আপনি যদি রাসূলের পদ্ধতিতে বাথরুম করতে যান, রাসূলের আদর্শ মানার কারণে, বলুন নেকি হবে কি হবে না? জোরে বলুন হবে। আপনি রাস্তায় হাঁটেন, রাস্তা ইবাদত। বলে কেমন ইবাদত? বাড়ি থেকে বের হবেন, দোয়া পড়বেন। জানেন দোয়াগুলো? জানেন তো? জানেন দোয়া পড়বেন। বিসমিল্লাহ তাওয়াক্কাল যে দোয়া আছে। এরপরে আপনি ডান দিক দিয়ে চলবেন। ডান দিক দিয়ে, কোন দিক দিয়ে? এবার বলি সাহেব থামেন। সরকার বলছে বাঁ দিকে চলেন, তোমরা মুলবিরা বলছো ডান দিকে চলবো, তোর মারামারি করবো নাকি? সরকার বলছে বাঁ দিকে আর আমরা বলছি ডান দিকে, তাহলে কোনটা করবেন? এটা বুড়া লোক বলছে মুলি সাহেব তাহলে বাড়ি থেকে বাড়ি হবে, বাড়ি থেকে বুড়া মানুষ বুঝে না। জি না, আপনাকে ডান দিক চলার বাঁ দিক চলার মধ্যস্থতা করতে হবে। কি করতে হবে? ওলামারা বলছে যখন বাড়ি থেকে বের হবেন দোয়া পড়ে প্রথমে 2-4 মিনিট ডান দিকে হাঁটবেন, এরপরে বাঁ দিকে চলে যাবেন। তাহলে ইসলামের আইন মানা হলো, দেশের সংবিধানের মানা হলো। নেকি পাবেন, নিয়ত ঠিক থাকলে নেকি পাবেন ইনশাআল্লাহ। মুমিন মুসলমান, তোমার প্রতিটা কাজ কর্ম, রাত্রি ঘুমাতে যাবেন, হে আমার মায়েরা, প্রথমে আপনি নাস, ফালাক, ইখলাস এই সূরাগুলো পড়েন। এরপরে আপনি কি পড়বেন? সূরা মুলক তেলাওয়াত করবেন রাত্রি বেলায় ঘুমাবার আগে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বিশ্বনবী বললেন, কেউ যদি ঘুমের আগে রাত্রি বেলায় সূরা মুলক তেলাওয়াত করে, এই লোকটা মরার পরে ওর কবরে কোনো আযাব হবে না। বলুন সুবহানাল্লাহ। রাত্রি বেলায় সূরা মুলক পড়েন, এরপরে নির্দিষ্ট দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া হিয়া, এই দোয়া আপনি পড়ুন। এরপরে আপনি ঘুমিয়ে যান। আল্লাহর নবী বলছেন তুমি ঘুমিয়ে থাকবে আর ফেরেশতারা তোমার আমলনামাতে নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুমিন রে, তোমার পা
থেকে মাথা পর্যন্ত তোমার পুরোটাই হবে ইবাদত ইবাদত। আল্লাহ দ্বিতীয় নম্বর বলেন আল আবিদুন, জান্নাতে যেতে গেলে ইবাদতকারী হয়ে যাও। ইবাদত কাকে বলে? এত নামাজ রোজা দান সাদকা শুধু ইবাদত নয়। রাস্তায় হাঁটলেন, রাস্তায় একটা লকড়ি পড়ে আছে, ওটা সরিয়ে দেওয়ার নাম ইবাদত। একটা ভাঙা ইট পড়ে আছে, ইটটা হটিয়ে দেওয়ার নাম ইবাদত। যারা এই ছোট ছোট ইবাদতগুলোকে অবজ্ঞা করে না, অস্বীকার করে না, মেনে চলে, মরার পর কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের সংবাদ দিবে। এই লোকটা ইবাদতকারীটা জান্নাতে যাবে, এর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তিন নাম্বার শুনিলেন আল্লাহ কোরআনে বললেন ইবাদতকারীকে শুনে নাও, জান্নাতীকে আল্লাহর জান্নাতে যাবে কে? আল হামিদুন, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও। আল্লাহর প্রশংসা করো, মুসলমান না শুকরি করো না। তুমি যদি আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিবে। মুসলমান, তোমাদের চিন্তা রবে না, রবে না। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ। এদিকে দেখেন, আমার দিকে দেখেন ভাই, কষ্ট নেবেন। এদিকে দেখেন, এদিকে দেখেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটি আপনাদের দিকে আছে? এদিকে লোক বলেন নাই? আপনার দিকে মোটামুটি বলে না জি ভাই? কেমন? মুরবি মুরবি, তার লিগে মোটামুটি। তুমি যেমনই থাকো সেই অবস্থাতেই তোমার জবাব বের হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন না ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ। ওই যে কেমন আছেন? আছি মোটামুটি। জানে শান্তি নাই। হ্যাঁ, প্রশংসা সব অবস্থাতে আল্লাহর প্রশংসা। দেখেন একটা দেখেন দেখেন আমাদের একটা লোক খুব গরম, রাস্তা ঢালাইগুলো কত গরম হয় রোদের দিনে ভাই। যেগুলো আলকাতরা দিয়ে পিচ করা থাকে, রোদের তাপে আলকাতরা গলে যায়, যায় না? কত গরম। এদিকে দেখি একটা লোক ওর পায়ে স্যান্ডেল নাই, জুতা নাই, খালি পায়ে হাঁটছে। আল্লাহকে গালি দিচ্ছে, কি বলছে জানেন? আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফ। কেন? আল্লাহ তুমি আমাকে একটা স্যান্ডেল দিলে না, লোককে তো 4 টাকা দিয়েছো, 3 টাকা দিয়েছো, 2 টাকা দিলে, জুতা জামা দিলে, আমি এত গরিব, তুমি আমাকে একটা স্যান্ডেলের টাকাও দিলে না। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। একবার বলুন নাউজুবিল্লাহ। লোকটা কার বিরুদ্ধে বলছে? আল্লাহ। কিসের কারণে? স্যান্ডেল নাই তাই। লোকটা হাঁটছে আল্লাহর বিরুদ্ধে বলতে বলতে। এটা হাদিস নয়, কোরআন নয়, এটা এমনি একটা ঘটনা। উর্দুতে পড়েছিলাম, সামনে একটা লোক, এই লোকটা দেখতে পেল যার স্যান্ডেল নাই, সামনে একটা লোক আছে, ওর কোমর থেকে দুটো পা নাই, রাস্তাতে ঘুরতে 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 আগে ভিক্ষা করছে। এই স্যান্ডেল নাই যার, সঙ্গে সঙ্গে রাস্তাতে তওবা করলো, আল্লাহকে সাজদা দিয়ে বললেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তোমার হাজার শুকরিয়া। আমার স্যান্ডেল নাই তো কি হয়েছে আল্লাহ, আমার তো দুটি পা আছে, ওই লোকের তো তুমি দুটো পা দাও না। হে মুসলমান, কষ্টে আছো, আল্লাহর বিরুদ্ধে বলিও না। পৃথিবীতে তোমার চাইতেও দুঃখী অনেকেই আছে, তোমার চাইতেও কষ্টে অনেকেই আছে, তোমাকে তার চাইতে আল্লাহ ভালো রেখেছে। এইজন্য শয়নে স্বপনে হার হালাতে যেমন আছো সদা সর্বদা প্রশংসা করো আল্লাহ। তুমি যদি আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিবে। আমার আল্লাহ 3 নাম্বার বলেন আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও। মুসলমান নাশুকরি করতে পারে না, পারে না, পারে না। জোরে বলো প্রশংসা করো কার? আল্লাহ। আপনাদের আশপাশে কোন স্টেশন আছে? কোন স্টেশন আছে? বুনিয়াদপুর। এখান থেকে কত দূর? রায়গঞ্জ কাছে না?
বুনিয়াদপুর কাছে? আচ্ছা, এদিকে দেখেন, আপনাদের বুনিয়াদপুর স্টেশন আছে, আমাকে উত্তর দিবেন, কথা বলছি। ট্রেনের চাকা কি প্লাস্টিকের না লোহা? সেদিন গাড়িতে বসে বসে শুনছিলাম, আমি আমার স্ত্রী ছিলাম, আমাদের ওই রেল লাইনের পাশে আর কি, আমার স্ত্রীর আমি ছিলাম। দোকানদার ওই যে হাজি ট্রেনটা দাঁড়িয়ে থেকে গেল গো, মনে হচ্ছে লিক হয়ে গেছে। ট্রেন আবার লিক হয়নি কি রে ভাই? কত মাথা মোটা বলছে লিক হয়ে গেছে। ইয়ার কি করে বলেনি, সিরিয়াস বলছো, জানাই নাই। তো ট্রেনের চাকা হলো লোহা, আর ট্রেন যে রাস্তা দিয়ে চলে ওটা বলেন বলেন লোহা। দেখবেন আপনি শামসি যাবেন, মালদা যাবেন, শিলিগুড়ি যাবেন, ট্রেনে চেপে যদি যান দেখতে পাবেন অনেক রেল লাইন এমনি পড়ে আছে, কোনো ট্রেন চলে না, ওগুলো বাতিল, নষ্ট হয়ে গেছে, আছে না? এখন বুনিয়াদপুর একটা ফকির আমার কথাটা খুব বুঝার চেষ্টা করে, বলছে দেওয়া দেওয়া দেওয়া, গরিব মানুষ, যার মুনাসিব হয়েছে তো 10 টাকা দিল, তো দিল না তো নাই, ওর কোনো বাড়ি নেই। রাত্রি বেলায় ওই রেল লাইনে দেখবেন কিছু রেল লাইন যেগুলোতে ট্রেন চলে না, যেটা বললাম, ওই রেল লাইনের লোহাটাকে বালিশ বানিয়েছে ফকির, যে শুয়ে শুয়ে কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে বলছে। কি বলছে জানেন? আল্লাহ, আমি কি পাপ করেছিলাম, তুমি আমাকে একটা তিরপালের ঘর দাও না। আর বুনিয়াদপুরে যারা 3 তলা 5 তলাতে শুয়ে আছে, আল্লাহ ওরা খুব ভালো মানুষ, তোমার ভালো কাজ করেছিল, তুমি তাদের 3 তলা 5 তলায় রেখেছো, আর আমি খারাপ মানুষ, আমি তোমার পাপ করেছিলাম, তাই তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। একবার বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। তো ওর যুক্তি ঠিক আছে রে ভাই, একজনকে 5 তলা, একজনকে 1 তলাওয়ালা, একদম তিরপালের ঘর না, একদম রেল লাইনে শুয়ে আছে, ও বলছে আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। আরেকবার বলুন তো নাউজুবিল্লাহ। বেচারা কাঁদতে 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 রেল লাইনে শুয়ে গেছে, রাত 1:30 বাজে। কটা বাজে বলেন বলেন বলেন? এমন ভূমিকম্প শুরু হচ্ছে রে ভাই, এরকম করে কাঁপছে রেল লাইনে, ফকির তাড়াতাড়ি উঠে গেছে, বাপ রে বাপ, রেল লাইনে চলে এলো একেবারে, রেল চলে এলো কি ভাই, তাড়াতাড়ি উঠে দেখছে কোন রেল ঢোকে না। প্রচন্ড ভূমিকম্পের কারণে রেল লাইনগুলো থরথর করে কাঁপছে। শুধু তাই নয়, বুনিয়াদপুরের 5 তলা 6 তলা 3 তলা বিল্ডিং গুলো ভূমিকম্পের কারণে ভুজভুজ করে মাটির তলে ঢুকে যাচ্ছে। ফকির রাত 1টার সময় রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে তওবা করে বলল, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আমি রেল লাইনে ছিলাম, আজকে যদি আমি 5 তলায় থাকতাম, বিনা জানাজা বিনা কাফনে আমার দাফন হয়ে যেত, আমার লাশও কেউ পেত না। আল্লাহ তোমার হাজার শুকরিয়া, তুমি আমাকে রেল লাইনে রেখেছো। হে মুসলমান, 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, গাছতলায় থাকো চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না কেন আল্লাহর শুকরিয়া আদায় করো। মুসলমান, তুমি নাশুকরি করতে পারো না, করিও না। সুখের দিনে আলহামদুলিল্লাহ, দুঃখের দিনেও আলহামদুলিল্লাহ তুমি বলো, আল্লাহ তোমার প্রতিও রাজি হয়ে যাবে। কোরআনের সর্বশেষ সূরা, সবশেষে যে সূরাটা নাজিল করেছেন আমার আল্লাহ, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সবার জানা আছে সূরাটা, একটু শুনেন। আল্লাহ বলেন, হে নবী, যখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে যাবে, তখন মক্কা বিজয়ী হয়ে যাবে। আচ্ছা একবার বলেন, আল্লাহর সাহায্য নবীর কাছে ছিল কি ছিল না? ছিল। বদরে জয়, খান্দাকে জয়, হুনাইনে জয়, তবুকে জয়, মোতার প্রান্তে জয়, প্রত্যেক জিহাদে জয় হয়ে গেল। একমাত্র উহুদে নবীজির পরাজিত হয়েছিলেন। এত জয় হলো কেন? মুসলমান কি বেশি ছিল? না না না, মুসলমান তো অল্প। মুসলমানের কি আর্থিক ক্ষমতা বেশি ছিল? না না না, মুসলমান তো গরিব ছিল। মুসলমানদের এত বিজয় হলো কেন? কাফেররা পরাজিত হলো কেন? আল্লাহর সাহায্য নবীর কাছে ছিল, মুসলমানদের কাছে ছিল। আল্লাহ ওটাই কোরআনে বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী, যখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে যাবে, মক্কা বিজয় হবে, মক্কা ফাতহ হবে, বিজয় হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন,
যখন মক্কা বিজয় হয়ে যাবে ওরাইতান নাস, তুমি মানুষদেরকে দেখতে পাবে। হে নবী তুমি মানুষদেরকে দেখতে পাবে এদখুলু না, তারা দাখিল হতেছে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে তারা দাখিল হতেছে। হে নবী ওই রকম তুমি দেখতে পাবে সেদিন মক্কা বিজয় হয়ে গেল, মক্কার চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলাম কবুল করছিল। ইতিহাস যদি দেখেন তাফসীরের কিতাবে লেখা আছে এমন থেকে 700 লোক কেউ আযান দিতে দিতে কেউ তাকবীর দিতে দিতে মক্কায় এসে কালেমা পড়ল। সাহাবীদের কেউ কেউ বলছে আমরা কামিয়াব, আমরা সফল, আমরা সাকসেস, আমাদের আনন্দ। তারা কেউ কেউ বলেছিল আমরা বিজয় মিছিল করব, আনন্দ করব, আনন্দ উল্লাস করব। আল্লাহ কোরআনে বললেন নবী বলে দাও খবরদার তারা বিজয় মিছিল করবে না। আজকে সুখের দিন, আজকে খুশির দিন, তুমি তাদেরকে বলে দাও ওরা যেন বিজয় মিছিল বার না করে, বরং তুমি তাদেরকে বলে দাও ফাসাব্বিহি বিহামদি, তারা যেন তার রবের প্রশংসা করে, তারা যেন আল্লাহর প্রশংসা করে। এর জন্য মুসলমান সুখের দিনেও আল্লাহকে ভুলিও না, আল্লাহর শুকরিয়া আদায় করো, দুঃখের দিনেও আল্লাহর শুকরিয়া আদায় করো। মুসলমান না শুকরি করতে পারে না, পারে না, পারে না। কিছু ডাকাত আছে দেখবেন, ডাকাত গরিব ছিল বড় লোক হয়ে গেছে তা আল্লাহকে ভুলে গেছে। আচ্ছা না এই যে কথা বলেন না যে নাই, জালসা কি শেষ করার টাইম হয়ে গেছে? শুনেন একটা লোক, আমি দুটি তিনটি কথা বলবো, মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ কথা। মুর্শিদাবাদে ফারাক্কা ব্রিজ দেখেছেন আপনারা? দেখেছেন না? ফারাক্কাতে একটা মেয়ে লোক উঠেছে, কোলে বাচ্চা নিয়েছে, এদিকে দেখেন, কোলে বাচ্চা নিয়ে বাসে উঠেছে, তো সিট পাইনি, সিট নাই। তো আমি ধরেন বাসের সিটে বসে আছি, আর মেয়েটা আমার পাশে বাচ্চাটাকে কোলে নিয়ে আমার সিটের উপরে দাঁড়িয়ে আছে। কথার মানে বুঝছেন? তো মেয়েটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাচ্চার পায়ের নিচে একটা লোক বসে আছে, ওর মাথা একদম হাই স্কুলের মাঠ। হাই স্কুলের মাঠ বুঝেন তো? কি বলেন আপনারা? নাই মাথায় একদম কিছুই নাই, টাকা আছে না? এবার এই বাচ্চা ছেলেটা মায়ের কোলে বসে আছে, মা দাঁড়িয়ে আছে, সিট পায়নি, কি করবে? আর বাচ্চা ছেলে কত বদমাশ আপনারা তো জানেন। ও মায়ের কোল থেকে ওর পা খানটাকে বাড়াতে বাড়াতে নিয়ে যায়, ওর চাঁদিদের করে ঘষছে মাথাতে। ঘষার বলছে মাকে দেখ লোকটা কেমন করে চুল কেটেছে, চারিদিকে রেখে দিয়েছে, মাঝখানে কেটে দেয়। আচ্ছা বলে লোকটা রাখবে না, ফের খানিকক্ষণ পর মেয়ে ছেলেটা আরেক কাঁধে নিয়েছে বাচ্চাটাকে। বাচ্চা ছেলে কি কম বদমাশ, মায়ের কোল থেকে ট্যাং ঠান্ডা করে বাড়াতে বাড়াতে নিয়ে যে ওই লোকটার মাথার চাঁদি খান্ডা করে ঘষছে। দেখ দেখ লোকটা কেমন করে চুল কেটে দেখ, সব দিকে রেখে দেয়, মাঝখানে কেটে লেছে। আসলে কি কেটে লেছে না আল্লাহ লিখেছে? মেয়ে লোকটা আরো রেগে গেছে, বাচ্চা ছেলেকে ধমক দাও তুমি, জানো না বাচ্চা ছেলে ফেরেশতা? বাচ্চা বলে ফেরেশতা। এটা যে কোন কিতাবে আছে মেয়ে লোককে জিজ্ঞাসা করতে হবে নাকি? আল্লাহ, মেয়েদের অনেক হাদিস আছে, ওগুলো বলবো না। একটা লোকের মাথায় টোটালি চুল নাই। একদিন ফেরেশতা এসে বলছে এই তুমি কি চাও? বলছে যে আমার মাথা তো ভাই হাই স্কুলের মা, আল্লাহ যদি খানিক চুল গেলা দিত তো খুব ভালো হতো। আমি কিন্তু খুব শর্টে বলছি কথাটা। ও বলছে ঠিক আছে আল্লাহ তোমাকে চুল দিয়ে দিল, আমিন রব্বানা আমিন। আল্লাহ ওর মাথাতে চুল ভর্তি হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। বলছে তুমি আর কি কিছু চাও? ওই যে আমার কিছু চাও, যা দিবে আল্লাহ দিবে। তো ওকে একটা উট দিল, উট 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 বলেন কি দিল? উট। আর একটা লোক ও হলো কানা, কানা কানা, চোখে দেখতে পায় না। ওর কাছে ফেরেশতা এসে বলছে ভাই 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 তুমি কিছু চাও? ওই যে আমার চোখ নাই, আমি যদি চোখ পাই তো গোটা দুনিয়া দেখবো, আল্লাহর নিয়ামত দেখবো, কত ভালো লাগবে। ওকে বলছে রব্বানা ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ সঙ্গে সঙ্গে একে দিয়ে চোখ। এবার তুমি আর কিছু চাও? ওদের না, তো একটা গরু দিল, গরু গরু বুঝাবার জন্য কথাটা শর্ট করলাম। আর একটা লোক দেখেন ওর স্কিনের সমস্যা, চর্মরোগ যাকে বলে, চর্মরোগ বুঝেন তো আপনারা?
চামড়ার সমস্যা। এই লোকের কাছে ফেরেশতা এসে বলছে, ভাই তোমার কিছু চাওয়ার আছে? বলছে, ভাই সারা শরীরে জামা কাপড় কিনতে পারি না, খুব কষ্ট হয়, যদি শরীরটা ভালো হতো ভালো করে দিন। দেখো একটা ছাগলের বাচ্চা দিন, তাহলে তিনজন পেল, উট পেল, গরু পেল, ছাগল পেল। তিনজনে এখন অনেক বড় লোক, তিনজনই গরিব ছিল। একদিন একটা ফকির ওই উটওয়ালার কাছে এসে বলছে, ভাই আমি খুব অভাবী, ভাই কিছু নাই, তুমি যদি একটা উটের বাচ্চা আমাকে দাও তো বিক্রি করে আমি বাড়ি চলে যাবো, আমি একটা মুসাফির। তখন কি বলছে জানেন? যার উট আছে, তো সাহস তো কম লয়, তোর হলা তো কম লয়, তুই জানিস একটা উটের দাম কত? কত কষ্টের কামাই তুই জানিস? ওকে তাড়িয়ে দিল না। ওই গরুওয়ালার কাছে দিয়ে বলছে, ভাই আমি একটা মুসাফির ফকির মানুষ, হারিয়ে গেছি, কিছু নাই, একটা গরুর বাচ্চা দাও ভাই, আমি বিক্রি করে বাড়ি চলে যাব, আল্লাহ তোমাকে ভালো লাগবে। তখন বলছে, জানিস কত কষ্টের কামাই এগুলো, গরুগুলো? আর বলেন কষ্টের কামাই এগুলো, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, দিল না। এবার যাকে ছাগল, ওর কাছে যেয়ে বলছে, ভাই আমি একটা গরিব মানুষ, ফকির মানুষ, আমি হারিয়ে গেছি, মুসাফির মানুষ, যদি একটা ছাগল দিতে আমাকে, আমি একটু বিক্রি করে বাড়ি চলে যেতাম। লোকটা বলছে, ভাই আমার তুমি একটা চাইছো কেন? আমিও গরিব ছিলাম, আমার কিচ্ছু ছিল না, আল্লাহ আমার রোগ ভালো করে দিয়েছে, আমাকে ছাগল দিয়েছিল, ওই ছাগল থেকে আজকে আমার হাজার হাজার শত শত ছাগল, তুমি একটা কেন, দুটি কেন, তোমার যটা লাগবে তুমি তোইটাই নিয়ে যাও, এগুলো আল্লাহ দিয়েছে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি, তোমার যা লাগবে তুমি নিয়ে চলে যাও। ফকির তখন বলছে, না আমি কোন ফকির নই, আমাকে আল্লাহ পাঠিয়েছিল পরীক্ষা করার জন্য, কে তার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করছে, কে তার নিয়ামত পেয়ে নাশুকরি করছে, ওই দুইজনকে আরো ফকির বানিয়ে আরো গরিব বানিয়ে দিল। আর এই লোক শুকরিয়া আদায় করেছে, আল্লাহর উপরে রাজি ছিল, আল্লাহ তাকে আরো বড় লোক বানিয়ে দিয়েছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আল্লাহর জমিনে শুকরগুজার করো, আল্লাহ তোমাকে যা বড় লোক বানিয়েছে আরো বড় লোক বানিয়ে দিবে, আল্লাহ আরো বরকত দিবে তোমার পরিবারে, আরো আল্লাহ উন্নতি দিবে তোমার জমিনে, এই জমিনে তোমার উন্নতি দিবে, বরকত দিবে। এজন্য মুসলমান আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরি করা যাবে না, যাবে না। বলুন একবার, তওবা করব কার কাছে? ইবাদত করব কার? আর প্রশংসা করব এই কটা লোক কথা বলছে, বাকি লোক বিরক্ত লাগছে, কথা বলেন না। 4 নাম্বার, বেশি সময় লাগবে না, আল্লাহ 4 নাম্বার বলেন, আস-সাইহু, যদি তোমরা জান্নাতের সংবাদ নেবে, জান্নাতের সুসংবাদ নেবে, 4 নাম্বার আল্লাহ বলেন রোজাদার হয়ে যাও। হায় রে হায়, মাহে রমজান আহি পালে মুমিন বা, টোপনি কতি করি লুয়া ওযু করি, সাহারির সময় হই যায়। ও মুমিন ভাই, রোজা হয়েছে আল্লাহর হুকুম ভাই, ও মুমিন ভাই, রোজা হয়েছে আল্লাহর বিধান ভাই। ঈমান নামাজ রোজা মুমিন দিল তলোয়া বান্দি, ঈমান নামাজ রোজা মুমিন দিল তলোয়া বান্দি, দিন বুঝা তুমি দিয়া হে বুঝি পাবো, ঈমান মানে কি মুমিন, ঈমান মানে কি? বুঝতে পারছেন? আসামি বুঝতে পারেন? বুঝতে পারলেন না? মাশাআল্লাহ, এটা আসামি বললাম। তাহলে আমরা রোজা রাখবো, সামনে রমজান মাস ইনশাআল্লাহ। বলুন একবার ইনশাআল্লাহ। সমস্যাটা কি জানেন ভাই? আপনারা বুঝার চেষ্টা করেন, আমাদের দেশে আমাদের এলাকায় যখন রমজান মাস শুরু হয়, কিছু কিছু নাটক বাজকে দেখতে পাওয়া যায়, নাটক করে
আছে না? বিভিন্ন রকম নাটক, পুলিশে খুব পেটের সমস্যা, ওই লিগে রোজা রাখে না, এরকম আছে না? বিভিন্ন রকম বাহানা করে রমজান মাস রোজা রাখে না। রোজা না রাখলে কি শাস্তি হবে? একটাই হাদিস বলে আমি 5 নাম্বারটা বলবো, মা বোন আপনারা শুনুন। আবু উমামা নবীজি বললেন, দুইজন ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলো জাহান্নাম দেখতে। যেতে যেতে জাহান্নামে যখন পৌঁছালাম, জাহান্নামের গেটে দাঁড়িয়ে দেখলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষের পাগুলোকে মাটিতে নাই, আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পাগুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে উল্টো করে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। এই দৃশ্য আমি দেখে থাকতে না পেরে আমি নবী জিবরাইলকে বললাম, জিবরাইল রে, তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামের ভিতরে ওদের পাগুলো আকাশের দিকে কেন? ওদের মাথা মুখমণ্ডল মাটির দিকে কেন? আর তাদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে কেন? পা আকাশের দিকে কেন? মুখ মাটির দিকে কেন? রক্ত পড়ছে কেন? জাহান্নামে এই শাস্তি কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী শুনেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা রোজার ইফতারের আগে খাবারকে রোজা ছেড়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদেরকে আল্লাহ জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখবে। ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব রমজানের রোজা কামাই করা, কাজা করা, ইচ্ছা করে ছেড়ে দেওয়া যাবে না। এই আমার মা, প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়। প্রতিটা সাবালিকা মায়েদের বোনেদের মাসে একবার ঋতুস্রাব হয়। রমজান মাসে শরীর খারাপ হওয়ার কারণে, হাইজ মেন্স হওয়ার কারণে যে মেয়েদের 5টা 6টা 7টা রোজা কামাই হলো, 4টা রোজা বাকি থেকে যায়, হে আমার মা, ওই রোজাগুলো আল্লাহ মাফ করে না। বাকি 11 মাসের ভিতরে তোমাদের ওই রোজাগুলো আদায় করতে হবে। যারা রমজানের রোজা রাখে না, যে নারীটা রমজানের রোজা কাজা আদায় করবে না, ওই নারীকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ 4 নাম্বার বলেন, আসাইহুন, রোজাদার হয়ে যাও, কারণ বেরোজাদার আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। রোজা রাখবো, আরেকবার বলেন ইনশাআল্লাহ। এই মাত্র কয়েকটা দিন বাকি, আজকে 6 তারিখ চলছে, আশা করা যায় 18 তারিখে প্রথম তারাবি হবে। একবার যদি বলতেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। এটাই তো শিক্ষা ভাই, কখনো আলহামদুলিল্লাহ, কখনো সুবহানাল্লাহ, কখনো ইনশাআল্লাহ। আমরা জালসা করে করে খাস্তি যাচ্ছি, কিন্তু এইটি শিখাতে পারছি। তাহলে 4টা হলো, কটা হলো ভাই? কিন্তু ভয় লাগছে যে 12টার আগে মাঠ খালি হবে। পেছনে তাকান, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মা বোন 12টার আগে কেউ উঠবেন না ইনশাআল্লাহ। এটা দিনাজপুর ভাই, 12টা বেজে গেলে লোক থামেন, ইনশাআল্লাহ বলবেন কি? আরেকবার জোরে বলুন তো একবার, ইনশাআল্লাহ। নাম্বার 5, আল্লাহ বলেন আর-রাকিউ, এদিকে দেখেন, এবার মারামারি করছে কেন ভাই? ওটা মহব্বত। জি জি,
আর রাকিউন বামানা সালাত। আল্লাহ কোরআনে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিন, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, নামাজীদের সঙ্গে নামাজ পড়ো। কারণ আল্লাহ কোরআনে বললেন 5 নাম্বার, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও। কারণ বেনামাজি আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এই এক ডালা গ্রামের নামাজি বেশি না বেনামাজি বেশি? ভাই বেনামাজি বেশি না? তাই তো, হ্যাঁ না বলেন? হ্যাঁ, এদিকে আমার দিকে তাকান ভাই। এই আমার ভাই ইনি মনে করলেন আপনাদের ইমাম, জুনিয়র মাদ্রাসা শিক্ষক। বুঝার জন্য বলছি, মনে করেন এই এক ডালা গ্রামের ইনি ইমাম। আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই 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 আপনার এই এক ডালা গ্রামে মুসলমান পুরুষ কত আছে? উনি বলছেন 5000। এটা মুখ খুলে বলে কত হাজার? আর ও যে 5000 বলছে, ওকে নরম বলছে না গরম হয়ে বলছে? ওরে বিশাল ব্যাপার, 5000। ও বলছে জি 5000। তখন আমি জিজ্ঞাসা করলাম 5000 তো নামাজি কটা ভাই? কি বলবো? 5টা। কটা বলো? ফজরের সময় কটা যায়? 5টা। তখন ইমাম সাহেব বলতে, মুয়াজ্জিন বলছে থামেন, মুনি সাহেব সত্য কথা শুনবেন। ফজরের দিন কোন দিন মুলবি সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুজনাতে নামাজ পড়ে, বাকি কেউ যায় না। আচ্ছা না নাই বলেন? আমি ঠিক বললাম তো? তাহলে 5000 মুসলমান নামাজি কটা বললাম? 5টা নাই। কিন্তু রাসূলের জামানায় বলে, রাসূলের জামানায় 500টা সাহাবী নামাজি কটা? 500টাই। বলুন সুবহানাল্লাহ। একটা সাহাবী বেনামাজি ছিল। আল্লাহ 5 নাম্বার বলেন নামাজি হয়ে যাও, যে নামাজ পড়ে না ও কোনোদিন জান্নাত যায় না। আমার একটা কথা মনে রাখবেন, পা ধরে বলছি, হাত ধরে বলছি, বাপজিরা কান করে শোনো, ও মায়েরা তোমরা শোনো, আমার সব বক্তব্য ভুলে যাবে, এই কথাটা ভুলিয়েন না, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ 74 নাম্বার সূরা 29 নাম্বার পারা সূরা মুদাসসিরের 40 থেকে 48 নাম্বার আয়াত পর্যন্ত পড়েন। আল্লাহর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি, ও জাহান্নামীরা, তোরা জাহান্নামে গেলি কেন? তোরা জাহান্নামে গেলি কেন? জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোরা সাকার নামে জাহান্নামে গেলি বল? জাহান্নামীরা কেঁদে কেঁদে 4টা কথা বলবে। হে আমার মা, 4টা আমি বলবো না, একটা বলার জন্য আপনাদেরকে বলছি, আয়াত কানা। এবার জাহান্নামীরা কেঁদে 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 বলবে, আমরা কেন জাহান্নামে এলাম? ও একলার মুসলমান, আল্লাহ কেন আমাদের জাহান্নাম দিল? 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি। মুসলমান চাই করেন না কেন, যদি নামাজ না পড়েন মাথা ঠুকে মরে গেলে কিয়ামতের দিন জান্নাতে দেবে না, পাবি না, মিলবে না। এজন্য আল্লাহ 5 নাম্বার বলেন, আর রাকিউন, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, বেনামাজি জান্নাত পাবে না। 6 নাম্বারটা শুনেলেন, আল্লাহ কোরআনে 8টা বলেছেন, আমি 8টার ভিতরে 6 নাম্বার এবার বলছে, শুনে নেন। আল্লাহ কোরআনে বলেন, আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। সবাই বলেন, জোরে হাত করে বলছি, সাজদা কাকে করব? জোরে আল্লাহ বলুন। আল্লাহ কাকে? সাজদা কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা? আপনাদের দিকে লোক মাজারে যায় যায় না, একটু পরে আসছি ওই জায়গায়। তাহলে সাজদা করব শুধুমাত্র, একবার বলেন আমার সঙ্গে, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে এই কপাল, এই মাথা সাজদা করতে পাবে? হে আমার মা, বিশ্বনবী বললেন, নারী
শোনো, মানুষ যদি মানুষকে সাজদা করা অনুমতি দেওয়া যেত, প্রতিটা মেয়েকে বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো। মানুষকে সাজদা করা যায় না, তাই স্বামীকেও সাজদা করা যাবে না। আল্লাহ 5, 7, 6 নাম্বার বললেন, শুনে নাও, সাজদাকারী নিয়ে যাও, আমি আল্লাহকে সাজদা করো, অন্য কাউকে সাজদা করা যাবে না। এটা মহব্বত, এটা মহব্বত দেখায়। আমাদের কাবা কটা ভাই? একটা। বলুন কাবা কটা? একটাই কাবা। আগে ছিল কিবলা একটা, এখন আছে একটা। এখন কাবা। আর যারা মাজারে যায় ওদের কিবলা কটা ভাই? কালকে একটা হ্যান্ডবিল দেখলাম, হ্যান্ডবিলটা দেন তো আমাকে। লেখা আছে বক্তার নামটা আমি বলবো না, তাহলে ভাইরাল হয়ে যাবে। বক্তার নাম বলা যাবে না, ভাইরাল হয়ে যাবে। ক্যামেরা চালু আছে তাই নাম বলছি না, ও ফেমাস হয়ে যাবে। এখানকার কথা বলছি না, এখানকারটা না। কোন এক জালসার কাগজ দেখলাম, বক্তার নাম দিয়ে লিখেছেন সাহেব কিবলা, লাস্টে কিবলা। তাহলে ওদের কাবা কিবলার কম আছে। তা আমাদের সবাই বলেন একবার, আমাদের কিবলা কটা? কাবা কটা? ওরা বলছে আমাদের কাবা 4টা। কটা? পীর কাবা, দিল কাবা, মুক্তা কাবা, মোরা কাবা, 4 কাবা রে বাবা। কটা হলো? আরো আছে, আরো 8টা আছে, তো টোটাল 12টা আছে। শরীয়ত, তরিকত, হাকিকত, তান্ত্রিক, তামাসিক, বাজাজিক, যান্ত্রিক, এই করে করে মারফাতের লাইন আছে 8টা। কটা? 8 চারে কত হলো? জোরে বলেন। এইজন্য বক্তার নামে শেষে লিখে কিবলা, ওটাও একটা কিবলা। মারো সালতানা কি ভাই? আজীব দুনিয়া। তো এটা কথা কেন বলছি? এটা মজা লাগবে শুনে, ভালো লাগবে। আমি বলেছি সোশ্যাল মিডিয়াতে, আবার বলছি, আমি কিন্তু আহলে হাদিসের ছেলে। আমার বাপ মারা গেছে, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার বাপকে মাফ করে, বলেন আমিন। তো আমার আব্বা মোহাম্মদ দিলওয়ার হোসেন তিনি মারা গেছেন। আমার দাদুকে আমি দেখিনি, আমার বাপ বলতে পারতো না দাদুর কথা, মানে কত আগে মারা গেছে তাহলে ভাবেন। আমার বাপ মাকে 2.5 বছর ছিল তখন আমার দাদু মারা গেছে। তো আমরা আহলে হাদিসের ছেলে, তো আমার মা ও আহলে হাদিসের বেটি। তো কেমন আহলে হাদিস জানেন? আমার নানা নিজেই পীর সাহেব, কিন্তু আমার নানা বুকের উপরে হাত বাঁধতো, রফুল আযান করতো, আমিন বলতো, সূরা ফাতিহা পড়তো, কিন্তু নিজেই পীর সাহেব। আমার নানাকে আমি দেখেছি, এদিকে এত বড় বড় চুল, আরে কিবলা বাবা, এত বড় বড় চুল আমি নিজে দেখেছি, লম্বা মানুষ ছিল। তো এই কথাটা কেন বলছি? ওরা বলছে কাবা 4টা। কয়টা কাবা? জোরে বলুন। তো আমার নানাকে ওর মুরিদেরা সাজদা করছে, নাউজুবিল্লাহ বলে। তখন আমি তালবিল দিলাম, নানা আপনাকে সাজদা করছি গো, আমাদের ভাষায় বলছে। তো নানা আমাকে দেখে বলছে, কেন কি হলো? তো বলে আপনাকে সাজদা করছে, চলবে? তো নানা বলছে, তুই কত দূর লেখাপড়া করেছিস বে? লাকি তো কত দূর লেখাপড়া করেছিস বে? তো শালা আমি তো তালবিল, তখন আমার কুটকুটি দেখে গেছে। কেন নানা? জায়েজ। নাউজুবিল্লাহ বলে, সাজদা করা কি বলছে? জায়েজ, জায়েজ। কেন জায়েজ? এবার দেখ, এই যে লাইট জ্বলছে, ফ্যান চলছে, এগুলো কি এখান থেকে কারেন্ট এসেছে না রাস্তা থেকে এসেছে? বলেন বলেন ভাই। আচ্ছা রাস্তার যে তার আছে আমার দিকে দেখে, ওই তারে যদি কেউ কেউ ধরে, আচ্ছা বলেন মরবে না বাবা ভাই? ফুটে যাবে, মরবে। আচ্ছা ওখান থেকে এখানে কারেন্ট নিয়ে এসেছে, এখন এখানকার তারা হাত দিলে কি হবে? মরবে না বাবা? মরবে। ওখানে যা পাওয়ার আছে এখানে তাই পাওয়ার আছে। এবার দেখেন আমার দিকে দেখে, ওই আর কেউ নাই স্টেজে, আমার ভাই এখানে বসে আছে, ইনি একজন আর পাশে একজন, দুটো বডিগার্ড, আর মাঝখানে পিছে আল্লাহর জিকির করে। কার জিকির করে বলেন একটু? কার জিকির? খালি দেখলেন এদিকে দুটো বডিগার্ড আছে, জিকির করছে, দেখেন দেখেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মানে বড় থেকে আস্তে আস্তে সবাই জিকির করছে, আল্লাহ আল্লাহ। আর দুদিকের বডিগার্ড মাঝে মাঝে বলছে আইহারে, তাল দিছে। যেই বড় থেকে ছোট হতে হতে আল্লাহ আল্লাহ করে থেমে গেল, দুদিকের বডিগার্ড বলছে, ও পীরের মুরিদেরা, এই মাত্র পিছে আল্লাহ জিকির করছিল। বলেন কার জিকির? বলেন না। আল্লাহ জিকির করতে করতে এখন আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। কার সঙ্গে? কানে, রাস্তার তারের সঙ্গে কানেক্ট দিলেন।
ওখানে যা পাওয়ার এখানে তাই পাওয়ার আছে। এবার বলছে দেখো আল্লাহ জিকির করতে করতে আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, পীরকে সাজদা করা বারাবার। নাউজুবিল্লাহ বলে। একে বলে মুরাকাবা। কি কাবা বলে? সাজদা কর, ধুস ধাস মারো সাজদা। সবাই সাজদা করলো। আল্লাহ কুরআনে বললেন না না না, সাজদা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহকে করো। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা চলবে না। 7 আর 8 আর দুটি মাত্র বাকি আছে। 7 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে যারা, মন্দ কাজের বাধা দিবে তারা। সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা যে দিবে এই লোকটা জান্নাতে যাবে যাবে, এর কোনো চিন্তা রবে না রবে না রবে না। পানির জাহাজ দেখেছেন আপনারা? পানিতে চলা জাহাজ কতালা দেখেছেন? 3 চালা 4 তালা তো দেখেছেন। আমি একটা জাহাজের কথা বলছি, এটা হাদিসে আছে। হাদিসের রাবী হযরতে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা পানির জাহাজ মনে করেন দুতলা। কতলা? নিচতলাতে পানির খাওয়ার কোনো সিস্টেম নাই, সব খাওয়ার পানি উপরতলা। নিচতলাতে একটা লোকের পানি পিচ্ছা লেগেছে, তো পানি খেতে কোথায় যেতে হবে? উপরে। এর উপর তলাতে যে লোকটা বলছে ভাই দরজা খোল পানি খাবো, উপরের লোক দরজা খোলে না। কেউ যদি ঘুমায় তো ঘুম ভাঙবে, কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায় এই ঘুম ভাঙবে জি ভাই, কিয়ামত হবে তোর ঘুম ভাঙবে না। এ ভাই দরজা খোল পানি খাবো, জিদ করে বসে আছে উপর তলাতে, তো দরজা খুলবো না, তুই যা পারিস করে লাগা যা। এর তো কইলজা গরম হয়ে গেছে পানির লিগে, কি করবে জি ভাই? অনেক পানি পিছলে আর নৌকা চলছে, জাহাজ চলছে, পানি জাহাজ, কি করবে? কিচ্ছু না পেয়ে দেখেন দেখেন এটা কুড়োল নিয়েছে। কুড়োল বুঝেন তো? কুড়োল নিয়ে বলছে তলার দিকে তাকাইছে আর বলছে ও দরজা খুলে খোল। তাহলে কুড়োল দিয়ে বিসমিল্লাহ বলে দরজা, এবার জাহাজের তলাটা ফাটাবো, তা সমুদ্র পানি উঠবে, তা খাবো তো জাহাজটা বাঁচা। আচ্ছা বলেন, ও যদি ভুল করে তলাটা একবার ফুটটা করে দেয়, 2 ইঞ্চি করে দেয়, বেশি নয় 2 ইঞ্চি, ও কি একলাই মরবে না 3 তলা মরবে? 30 তলা মরবে, ঠিক না? নাই জোরে বলেন। এখন উপরের লোক যদি চালাক হয়, এটা হাদিস, ওকে বলবে বাপ তোকে ভাই কইছি, বাপকে তোর ভাই কই, খবরদার তুই জাহাজের তলা ফাটাইতে, কত পানি খাবি তুই উপরে, যত চুবি আমার, বলবি কি বলবেন? বন্ধুরে আমার, এটা মজার কথা নয়, হাদিস কি বলছে দেখেন দেখেন দেখেন। নবীজি বললেন পৃথিবী একটা দুতলা জাহাজ, মসজিদ হলো দ্বিতীয় তালা, বাড়ি হলো নিচের তালা। এবার তুমি নামাজ পড়ছো মসজিদে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি ভাবছো আমি বেঁচে যাব? না না না, একতলা তোমার বাড়ি, তোমার বেটি নামাজ পড়ে না, একতলা ফুটো করলে 2 তালাও মরবে। তুমি নামাজ মসজিদে রয়েছো, তোমার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, বাড়িতে নিচতলা, নিচতলা ফুটো করলে উপর তলারাও মরে। বাড়ির লোক নামাজ না পড়লে মসজিদওয়ালারাও মরবে। সমাজের লোক নামাজ পড়ে না, 10টা লোক মসজিদে নামাজ পড়ছো, কাজ হবে না। তাহলে কি করো? ওই লোকদের কেউ বলো নামাজের কথা বলো, চল নামাজে চল, দুঃখে পাবি সান্তনা তুই, বকে পাবি বল রে মসজিদে চল। একটা কথা বলে 8 নম্বরটা বলবো ভাই, 12টার আগে উঠবেন না তো ইনশাআল্লাহ? আর কেউ উঠিয়েন না ভাই, জোর হাত করে বলছে কেউ উঠবেন না। একটা কথা কি, এদিকে দেখেন, হ্যাঁ আপনি বসেন, ঠিক আছে বসেন। এখন মানুষ দাওয়াত দেয় ভালো কাজে, কিন্তু খারাপ কাজে নিষেধ করে না, এটা বিশ্বাস করেন আপনারা? আপনাদের কাছে না পাড়ায় পাড়ায় মসজিদে মাঝে মধ্যে আলোচনা হয়,
ভালো। ডাইরেক্ট ময়দানে গিয়ে কেউ মানা করে না খারাপ কাজে, এটা বিশ্বাস আছে আপনাদের? এটা হ্যাঁ না বলে না জি? দেখেন আপনাকে দেখাচ্ছি, দেখেন এদিকে দেখেন, আমার দিকে দেখেন। ইনি তো যুবক মানুষ, আমিও যুবক মানুষ। ইনি মসজিদের ইমাম, যুবক মানুষ। আসরের নামাজ পড়ে দেখছে যে মসজিদের রোডের ওই পারে 3-4টে ছেলে গান বাজাচ্ছে আর তাস খেলছে। এটা ভালো না খারাপ বলেন? তার মুলি সাহেব কি করলো? এই গ্রামে দেখবে কিছু বুড়া বুড়া মুসল্লি আছে, এই বুড়া মানুষ মাপ খেয়েছে, আগে মাপ খেয়েছে, রাগ করিয়ে মুলি সাহেব দেখছে ওরা মদ খেয়েছে জি, গান করছে, ক্লাস খেলছে, গুনাহ। তো বুড়া বুড়া লোকদেরকে বলছে, বাবজি, ও চাচা, বাবজি, ওই যে মদ খেয়েছে জি, গান বাজছে জি, তাস খেলছে, চলেন চলেন মানা করো, চলেন চলেন বাবজি, চলেন চলেন। আর মুলি সাহেবের ভয় আছে যে একলাই গেলে ফের আমাকে মারতেও পারে। তখন বুড়া লোক লাগলো, বুড়া গেল লাগলো, কি দরকার খানোকা শুনবে না? ঠিক বললাম না? নাই বলে এরকম বলে না? কি দরকার খানোকা ঝামেলা হবে, শুনবে না? তুমি লক্ষ্য করে থাকো তো মুলি সাহেব, মানে এমন করে বলছে, কোনো দিন নাই, রক্ত নাই, ওরা আমার কোনো জোর নেই, বাস এইটুকু। 2 মিনিট হলো, 5 সেকেন্ড পর একটা পোতা ধরতে ধরতে এসে বলছে, দাদু তোমার মরিচের বাগানে দেখো রুস্তুমে ছাগল ঢুকে গেল। তখন বুড়া বলছে, কোন শালাবে? দেখছেন কত পাওয়ার, এর নাম দুনিয়া। দুনিয়ার ব্যাপারে মানুষ খুব পাওয়ার দেখায়, কিন্তু মানুষকে বলতে হবে, মানা করতে হবে, এই ব্যাপারে আমরা উদাসীন। ঠিক বললাম তো ভাই? 8 নাম্বারটা শোনেন আমার ভাইরা যারা যেখানে আছেন, আমি একটু দোয়া করব, এটা মাদ্রাসা জালসাকে উঠবেন না, আপনি টাকা না দিবেন, বসেন, দোয়াতে কমসে কম অংশ গ্রহণ করে নেবেন, একটু বসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 8 নম্বর বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। হুদুদ মানে বর্ডার। আজি দক্ষিণ উত্তর 2 দিনাজপুরের মাঝখানে একটা বর্ডার আছে, হ্যাঁ না বলে না? আছে না? দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মাঝখানে বর্ডার আছে। কালিয়াগঞ্জ কুসুমুন্ডি মাঝখানে একটা বর্ডার আছে, মৌজাতে এটা বসুমুন্ডি, এটা কালিয়াগঞ্জ, আছে না? এটা ইটাহার, এটা কুসুমুন্ডি মাঝখানে একটা সীমা আছে। এটা পশ্চিমবঙ্গ, এটা আসাম মাঝখানে একটা বর্ডার আছে। এটা ভারত, এটা বাংলাদেশ মাঝখানে একটা বর্ডার আছে। কোরআনকে বলা হয়েছে বর্ডার, হুদুদ বলা হয়। আল্লাহ বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। ইসলামের একটা হুদুদ আছে, এগুলো মানলে তুমি মুসলিম, এগুলো না মানলে তুমি কাফের। কাফের এবং মুসলিমের একটা বর্ডার আছে, ওই বর্ডারটার নাম কোরআন। কোরআন মানলে তুমি মুসলিম, কোরআন না মানলে তুমি হলে কাফের। ইসলামের বর্ডার বলা হয় কোরআনকে। যারা নিজের জান দিয়ে, যারা নিজের মাল দিয়ে ইসলামকে রক্ষা করবে, আল্লাহর কোরআনকে রক্ষা করবে, আল্লাহ বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। যারা আল্লাহর হুদুদকে রক্ষা করবে, অবাশশিরিল মুমিনিন, মুমিন রে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আর আল্লাহর সুসংবাদের নাম জান্নাত। তাহলে যেখানে দেখবেন কোরআনের বিচ্যুতি হচ্ছে, কোরআনের অপমান হচ্ছে, সেখানে তোমাকে রুখতে হবে। যেখানে দেখবে কোরআন অবহেলিত হচ্ছে, সেখানে তোমাকে কোরআনকে চেড়ে ধরতে হবে। অর্থ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, কোরআনকে কায়েমে রাখো। এই 8টা গুণ। 1 নাম্বার তওবাকারী হও, 2 নাম্বার ইবাদতকারী হও, 3 নাম্বার প্রশংসাকারী হও, 4 নাম্বার রোজাদার হয়ে যাও, 5 নাম্বার নামাজি হয়ে যাও, 6 নাম্বার সাজদাকারী হও, 7 নাম্বার দ্বীনের কাজ বলো, দ্বীনের পথে মানুষদেরকে ডাকো, খারাপ কাজের বাধা দাও। 8 নাম্বার এই কোরআনকে যারা হিফাজত করবে, অবাশশিরিল মুমিনিন। শুনেলেন আল্লাহর কোরআনকে সাহাবী
সাহাবীরা কেমন করে রক্ষা করেছিল আল্লাহর হুদুদকে রক্ষা করলেন নবীজি বললেন জিহাদের জন্য কে কি দিবে বলো কোরআনের জন্য যুদ্ধ হবে তোমাদের যার টাকা আছে টাকা দাও যার যা আছে তুমি তাই দাও একজন সাহাবী তার নাম ছিল আব্দুল উজ্জা আমি লম্বা করছি না শর্ট করে বলার চেষ্টা করছি আব্দুল উজ্জা গরীব ছিল কিছুই ছিল না পরনে এক টুকরা গামছা কম্বল ছিল আর এক টুকরা কম্বল পরনে গামছার মতন ছিল এই দুটি কম্বলের টুকরা ছাড়া আর কিছু ছিল না তিনি দাঁড়িয়ে গেলেন নবীর সামনে নবী গো কোরআনের জন্য আল্লাহর দ্বীনের জন্য সাহাবীরা অনেক টাকা দিল অনেক পয়সা দিল নবী গো আমি কি দিব একটা কম্বল দুই টুকরা করে একটা শরীরে একটা পাছাতে আমি দেব কি যদি শরীরে একটা খুলে দেই তো শরীরটা খালি হয়ে যাবে পাছাটা খুলে দিলে পাছা উদাম হবে নবী গো সবাই কোরআনের জন্য দিল তো আমার তো দিল চাইছে কিছু দেব দেব কি আমার তো কিছুই নাই নবীর মসজিদে সে থাকতো এবার আব্দুল উজ্জা বললেন নবী গো এখনো আমি বেঁচে আছি এখনো আমি জীবিত আছি নবী আপনি আমার নাম লিখে নেন জিহাদের ময়দানে আমি আব্দুল উজ্জা আমার জীবনটা বিলিয়ে দিয়ে আল্লাহর কোরআনকে কায়েম রাখব আপনি আমার নাম লিখে দেন ময়দানে আমি আমার জীবন দিয়ে দেব আমি আমার জীবনটা দিয়ে আল্লাহর কোরআনকে কায়েম রাখব আল্লাহর কোরআনকে পৃথিবীতে উত্তোলিত করে রাখব এজন্য মুসলমান আট নাম্বার আল্লাহ কোরআনে ওটাই বললেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর হুদুদকে ইসলামকে কোরআনকে যারা হিফাজত করবে অর্থ দিয়ে টাকা দিয়ে শক্তি দিয়ে এই আটটা কথা বলার পর আমার আল্লাহ বলেন অবাশশিরিল মুমিনিন মুমিন রে তোদের জন্য সুসংবাদ 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 ভাইয়া ওই আয়াতের মধ্যে একটা নাম কোরআন তাই আজকেও আপনাকে বুদ্ধি দিয়ে রক্ত দিয়ে টাকা দিয়ে কোরআনের পক্ষে থাকতে হবে আমি চলে যাওয়ার মোমেন্টে এই কোরআনকে হাতে নিয়ে এই কোরআনের পক্ষে একটা ভোট দেওয়া যাবে না কোরআনের পক্ষে একজন দাঁড়িয়ে বলুন এই কোরআনের জন্য সাহাবীরা যদি রক্ত দিয়ে থাকে জীবন দিয়ে থাকে আমরাও কম কিসের আমরাও পারি এই কোরআনের জন্য একজন মানুষ বলবেন যে মাওলানা আজকের এই এক ডালা মাদ্রাসা আমি ৫,০০০ টাকা এই কোরআনের জন্য দিলাম বা দেব দিলাম অথবা দেব এখন পারলে এখন পরে পারলে পরে দিবেন একজন মানুষ ৫,০০০ টাকা কোরআনের জন্য দেবেন আমাকে খুশি করতে হবে না আল্লাহকে খুশি করবেন বিশ্বাস করেন আল্লাহ আপনার কামায়ে সাহাবীওয়ালা জিন্দেগি দিবেন আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন একজন মানুষ ৫,০০০ টাকা আজকের এই বৈঠকে এক ডালা মাদ্রাসা ২৭ গ্রাম এক ডালা মাদ্রাসা এই মাদ্রাসায় একটা লোক কোরআনের জন্য ৫,০০০ টাকা দেবেন এই রকম কোন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা কি নাই গো যে আমি কোরআনকে দিলাম ৫,০০০ টাকা আজকে না পারলে কাল কাল না পারলে পরে দিবেন কিন্তু দেবে ওয়াদাটা করেন আল্লাহ আপনাকে ভালো রাখবে শাহজাহান আলহামদুলিল্লাহ বাড়ি কোথায় বনপুরা মনপুরা মা বাবা আছে আলহামদুলিল্লাহ মা বাবা দুজনেই বেঁচে আছে তিনি দিবেন ৫,০০০ টাকা আমি একটু ওনার দোয়াটা করে দিই একটু পরে করছি আচ্ছা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওনার কামাই রুজিতে বরকত দিক বলুন আমিন তো ইনি ৫,০০০ টাকা দিলেন আমি থামেন না গো বাবা গতবার ১০ দিয়েছিলেন বলছি তো সবকিছুরই দাম বেড়েছে তো দানটা উল্টা কমছে কেন ভাই আপনি গতবার যা দিয়েছেন তার চেয়ে ১০ টাকা বেশি সবকিছুর দাম বেড়েছে দানটাও বড় আপনি ১০,০০০ ১০ টাকা কম গতবার যা দিয়েছিলাম তার চেয়ে ১০ টাকা বেশি দিলাম কম দিইনি আপনারাও খুশি আল্লাহ খুশি হবে একবার তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহ একটু জোরে বলুন লিল্লাহি তাকবীর গতবার যা দিয়েছেন ১ টাকা হলেও বেশি দেন
দান কেন কমবে? গতবার যা দিয়েছি 10 আর কিছু দেন, 1 টাকা দেন, 10 টাকা দেন, 100 টাকা দেন, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, দেখেন 10,000 10 টাকা হয়েছে। একবার জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইয়ের কামাই রুজিতে তুমি বরকত দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপ বেঁচে আছে, আল্লাহ ঈমান আমালে নেক বারাকা দান করো, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা সাব্বির আলী মনপুরা, সাব্বির আলী এখানে নাই, ডাক্তার সাহেব 5000 আমি চাইলাম, দেখেন ইনি তার আগে উঠে দেন, ওটা আমি দোয়া করব। বাহাপুরি জাহিদুল ইসলাম, মাশাআল্লাহ, বাবার জন্য দোয়া চেয়েছে। জাহিদুল আমার একটা বন্ধুর নাম, কাটিহার বাড়ি। ওই জাহিদুল বন্ধুটা আছে এখানে? কই জাহিদুল বন্ধুটা কোনটা? আপনি? আমার কাটিহারের একটা বন্ধুর নাম জাহিদুল, আর আব্বা মাস্টার। তা আপনি কি কাজ করেন? ঠিকাদার। তো কন্ট্রাক্টর 5000 টাকাতে মান সম্মান থাকবে না গো? কন্ট্রাক্টর মানে তো রাত, মাস্টারের মাসে, আর কন্ট্রাক্টরকে রাত আর রাত। ভাই 10 করে 10, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কত তাকবীর দেন, নারে তাকবীর। 5 দিয়ে 4 5 করে দেন, আলহামদুলিল্লাহ। এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাই আপনি 12টা অবধি বসবেন না গো, কিন্তু বুড়া মানুষগুলো আগে উঠছে। আর ইনি দিয়েছেন মনপুরা থেকে 5000, সাব্বির দিয়েছে 5000 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে 5000 একটা হলো 10,000, দুটো হলো, আলহামদুলিল্লাহ। মকসুদুর রহমান তেতলাকুড়ি 4000। কোনটা মকসুদুর রহমান? কোন জামাই এটা নাকি? শ্বশুরের দান দিয়েছে 4000, তো জামাই তো 1000 ভরে দিতে পারে, শ্বশুরের মানটা থাকবে। ও জামাইয়ের নাম মকসুদুর রহমান, তো উনি দিয়েছেন কত? 4000 টাকা। এর দানটা কেমন হয়েছে বলেন তো? নামাজ আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছেন, 4 ওয়াক্ত দিয়েছে। ভাই আপনারা 5, এ দেখেন 8 মিনিট টাইম ছিল, মাত্র 8 মিনিট। আল্লাহ, 12টা আমি দোয়া করতাম, একটু ছাড়বেন না গো? আল্লাহ, 5000 করে দেন, যেন 1000 টাকা দিবে ইনশাআল্লাহ। লেখেন আলহামদুলিল্লাহ, 5000, জাযাকাল্লাহ। তাহলে 5000 দুটো হলো, 10000 দুটো হলো। কিন্তু হাদিসের ভিতরে আছে, আমি একটু দোয়া করব, আপনি দোয়া নিয়ে যাবেন। আর যারা তার আগে চলে যাচ্ছেন, আর কিছু করার নাই ভাই। যে পৌনে 1 ঘন্টা 50 মিনিট বসলেন, আর 10টা মিনিট বসতে পারছেন। আল্লাহ, আমার মায়েরা, মমতা ব্যানার্জি আপনাদের লক্ষ্মীর ভান্ডার 500 বাড়িয়ে দিয়েছে। ফেব্রুয়ারি থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নামই তো কে? আব্দুর রহমান। আচ্ছা, আব্দুর রহমান দিয়েছে 600 টাকা। আব্দুল কি নাম বলে? আব্দুল মালিক 5000 লেখে। ও দিয়ে দিয়েছে, লিখতে হবে না, লিখতে হবে না, আলহামদুলিল্লাহ। তাহলে 5000 তিনজন হলো। তো আব্দুর রহমান দিয়েছে 600 টাকা। সিরাজুল ইসলাম দিয়েছে, স্ত্রী মারা গেছে 1000। আব্দুর রাজ্জাক 500 দোয়া করছে। তো আমার মায়েরা, আপনাদের তো মাসে 500 করে বেড়ে গেল, তো আপনারা 1000 টাকায় কেউ পারবেন না? যে 1000 টাকা মাদ্রাসায় দিলাম, এতদিন বছরে 12000 পেয়েছে, আর বছরে 1000 দেন, 11000 আপনি রেখে দেন। একটা 1000 টাকা কেউ লেখা যে আমি এখন পারবো না, পরে দিব। মা বোন কমসে কম একটা লোক বলেন, একটা মা। আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীর আলম একডালা থেকে 2000 টাকা, 1 কুইন্টাল ভুট্টা। আমার দাদার নাম গোলাম মুস্তাফা। তো মুস্তাফা লেখেন 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি রুজি রুটিতে বরকত দাও, বলুন আমিন। বেনামিতে 1000 টাকা। একটু যারা 1000 দিচ্ছেন একটু পরে। আচ্ছা, 5000 টাকা তিনজন হয়েছে, কিন্তু আমাদের ইসলামে খলিফা আছে 4টা, তার একটা 5000 টাকা কেউ পারবেন? কেউ একজন বলেন, তাহলে 4 খলিফা হয়ে যাবে। 1000 যারা দিচ্ছেন নিয়ে নেন, আমি দোয়া করব ইনশাআল্লাহ। আচ্ছা, মাওলানা আব্দুল আজিজ টংটংইয়া, তিনি নগদ, টোটাল তিনি নগদ বাকি মিলে 40000 টাকা তিনি দান করেছেন। আলহামদুলিল্লাহ, 5000 দিয়েছেন, আর 35000 টাকা পরে দেবেন।
আল্লাহ আমার ভাইয়ের দান তুমি কবুল করো, আল্লাহ আশা উদ্দেশ্য পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। জেনেসিস নার্সিং হোম মালদা নাকি? আচ্ছা, জেনেসিস নার্সিং হোম থেকে তিনি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ যেন তাদের উত্তম বদলা দান করেন, বলুন আমিন। ওদের ব্যবসায় বরকত হোক, এই দোয়া করতে পারি না ভাই, সমস্যা আছে। ওদের যদি ব্যবসায় বরকত হতে হবে তাহলে লোককে অসুস্থ হতে হবে, বুঝতে পারছেন? এই জন্য একটু সমস্যা আছে। আল্লাহ যেন তাদের উত্তম বদলা দেয়, বলুন আমিন। আচ্ছা, তারপরে আছে মানুয়ারা বিবি এক ডালা থেকে তার মৃত স্বামীর জন্য 1000 টাকা। আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলাম ঘুনিয়াপুকুর তিনি দিয়েছেন 3000 টাকা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটা লোক 5000 টাকা চাইছিলাম, মাত্র একজন, একটা লোক। কি নাম বলুন দেখি একটু? একটা লোক 5000 টাকা বললে 4 খলিফা 4 জন হয়ে যাবে। আর আপনারা সামনে সরি সিটে আছেন ভাই, 100 250 500। সাব্বির আলম না এখানে না ভাই? সাব্বির আলম মালদা থেকে 3000 টাকা দিয়েছিল। মালদার কুটুম লাগছে অনেক আছে নাকি? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। গোলাম মতো লিখেছে সোহরাব আলী, গোলাম মতো কত দিয়েছে? 2500 টাকা। কই এটা কি নাম? এটা সোহরাব এবং গোলাম মতো জামিলে দুই ভাই মিলে 2500 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম এটা? পিয়ারউদ্দিন। 3000 টাকা নগদ, 2000 বাকি। কই মুসাফা করলেন না? আসুন থেকে একটু মুসাফা করুন। আজে আল্লাহ নারে তাকবীর। কি নাম বলে? পিয়ারউদ্দিন আহমেদ। এখানে দিয়েছে 3000 আর 2000 বাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 খলিফা পূর্ণ হয়ে গেছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আচ্ছা, সুলতানা নামে দেখো 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আর 1000 টাকা দেখো আগে দিয়েছে দান, কবুল করিয়ে নাও তুমি, সুবহান আল্লাহ। আপনি যারা দিচ্ছেন দেবেন, দিয়ে দেন ভাই। লোকগুলো একটু দোয়া করবো তাই বসে আছে। আমার মা বাবা একটা পেলাম 2000 টাকা, আর কোনো মা নাই। আমার মা বাবা যা আলোচনা হয়েছে নারী পুরুষ উভয়ের জন্য হয়েছে ভাই। আল্লাহর বান্দা আর কেউ নাই গো। 1000 টাকা দেবে, 1000 টাকা করে হলো দেন আল্লাহর রাস্তায়। 1000 টাকা। আল্লাহু আকবার। মা মারা গেছে এক ছাত্র,